ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। সোজা কথা হলো, তোমরা আমানতদার হও। আমানতদার, কারণ আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। একজন প্রকৃত মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না, আর খেয়ানত যে করে সে কখনোই প্রকৃত মুমিন হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দেন। মুনাফিকের আলামতগুলো হলো এমন এক জীবাণু, এমন এক ভাইরাস। ক্যান্সার রোগের নাম আপনারা শুনছেন। যখন মানুষের রক্তের সাথে, ব্লাডের সাথে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে যায়, এমন অবস্থাও মানুষের হয়ে যায় যে চিকিৎসা করার মতো কোনো অবস্থা তার থাকে না। ওই ক্যান্সার জীবাণুর কারণে তার মৃত্যু অনিবার্য হয়ে যায়। তাহলে ক্যান্সারের জীবাণু এটা যদি মানুষের দেহে বিস্তার করে তাহলে জীবন ধ্বংসের কারণ হয়। আর মুনাফিকের আলামতগুলো যদি কারো জীবনের সাথে মিশে যায়, ওই আলামতগুলো তার ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মুনাফিকের আলামত যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করতে পারে, এটা আমার আপনার ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এজন্য ওই আলামতগুলো আমাদের মধ্যে যদি থাকে, আমরা ওগুলোকে বের করে ফেলবো ইনশাআল্লাহ। মনে করেন আমার আঙ্গুলে পচন ধরছে, এমন অবস্থা ওখানে জীবাণু হয়ে গেছে, ক্যান্সারের জীবাণু। বলেন তো, ডাক্তার যদি বলে, হুজুর আপনি যদি এই ক্যান্সারের জীবাণু থেকে গোটা দেহকে বাঁচাতে চান তাহলে আপনার আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে, আমরা কি কেউ এই কথা বলবো যে ডাক্তার সাহেব মরে যাই তবু আমি আঙ্গুল কাটতে রাজি নাই? এটা কি বলবো? বরং ডাক্তারকে বলবো, ডাক্তার সাহেব ওই জীবাণু থেকে গোটা দেহকে, জীবনকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আপনি আমার পুরা কবজি থেকেই কেটে ফেলেন। আমার অঙ্গহানি হবে, হাত কেটে ফেলা হবে, আঙ্গুল কেটে ফেলা হবে, এরপরেও ডাক্তারকে আমরা টাকা দিব, আঙ্গুল যে কাটছে তাকে ধন্যবাদ দিয়ে এরপরে বাড়িতে আসবো, ঠিক না? অথচ আমাদের মধ্যে, অনেকের মধ্যে মুনাফিকের আলামতগুলো আছে, কিন্তু এগুলো আমরা বাহির করতে প্রস্তুত নাই। যদিও আলামতগুলো আমাদের সকলের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ও ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে একটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, তার সাথে যখন কারো তর্ক বিতর্ক হয় সে অশ্লীল মন্দ কথাবার্তা বলে। আফসোসের বিষয় হলো আমাদের সমাজে কম বেশি এমন লোক আছে, আপনারা তো সিলেটের মানুষ, উলামা ইকরামের সংস্পর্শে থাকা মানুষ, আপনারাও ভালো মানুষ, কিন্তু আমাদের অঞ্চল সহ অন্যান্য জায়গায় এমন মানুষের অভাব নাই। হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুনাফিকের ওই আলামতগুলো পরিপূর্ণ তার মধ্যে পাওয়া যায়। এরকম অনেক মানুষ আছে, এবং ওইগুলাকে সে তার জীবনের জন্য কোনো ক্ষতির কারণ মনে করে না। অনেকে তো এটাও মনে করে যে মিথ্যা হলো জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করে, দেখবেন আপনি যদি বলেন, ভাই আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে থাকবে, ও বলবে, হুজুর এই ওয়াজ চলে না, মিথ্যা ছাড়া এখন ব্যবসায়ী হয় না। তাহলে কি মনে করেন? ওই লোকটা মিথ্যাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। বলেন তো, মিথ্যা বলা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন একজন কবিরা গুনাহ করে, কিন্তু গুনাহটাকে কবিরা গুনাহ মনে করে করে,
সে পাপী হলো ঠিক, বেঈমান হলো না। আরেকজন কবিরা গুনাহ করে না ঠিক, কিন্তু ওইটারে সে কবিরা গুনাহ মনে করে না। বলেন তো তার ঈমান থাকবে না যাবে? এইরকম সমাজে অনেক মানুষ আছে। এই মুনাফিকের আলামতগুলো তার মধ্যে এতটা বিস্তার লাভ করছে, সে হয়তো নামাজ পড়ে, হজ করছে, কিন্তু তার বিশ্বাসের কারণে সে যে কোন সময় বেঈমান হয়ে গেছে ও নিজেও জানে না। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা নিজেদেরকে এগুলো থেকে পরিশুদ্ধ করব। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে মুনাফিকের অন্যতম আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতদারিতা এমন এক আমল, কিছু আমল আছে শুধু আমল, এটা ঈমানের সাথে সম্পৃক্ত না, করলে সওয়াব না করলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন একটা বিষয় যেটা ঈমানের সাথে সংযুক্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এই হাদিসের দ্বারা একজন মুমিনের আমানতদার হওয়া কতটা জরুরি, এই বিষয়টা বোঝার জন্য সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া লাগে না। একজন সাধারণ মানুষই বুঝতে পারে যে একজন মুমিনের জন্য প্রকৃত আমানতদার হওয়া এটা আবশ্যকীয় একটা বিষয়। ঠিক কিনা বলেন? এখন আমানতদারিতা কোথায় হয়? মূলত আমানতের ব্যাপারে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা নাই। আমরা অনেক সময় মনে করি যে আমানতদারিতা এটা শুধু লেনদেন সম্পৃক্ত বিষয়ের সাথে সম্পর্ক রাখে, যে একজন আমার কাছে সম্পদ রেখেছে, একজন আমার কাছে একটা জিনিস পাবে, এটা আমি দিয়ে দিব, আমি খুব ভালো মানুষ, আমি খুব আমানতদার। আমানত হক অথবা সাধারণভাবে অন্য কারো হক আমার কাছে থাক, সেই হকটা আমানত হিসাবে রাখুক, আর এমনিতেই আমার কাছে পাওনা হোক। আমার কাছে যদি কেউ কোনো কিছু পায়, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো যিনি পান তার মনে থাক আর না থাক, আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ তাআলা মূলত এই নির্দেশটা আমাকে দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, সমাজের মধ্যে কিছু সামাজিক পাপ আছে। সামাজিক পাপগুলোর মধ্যে অন্যতম একটি পাপ, এটা জঘন্য একটা পাপ, সেটা হলো সুদি কারবারি। কিছু কিছু অঞ্চল আছে, সেই সব অঞ্চলে দেখা যায় যে এমন কোনো ঘর নাই যেই ঘরে সুদি কারবারি নাই। পুরুষেরাও সুদের সাথে জড়িত, নারীরাও সুদের সাথে জড়িত। তা মানুষ এই ধরনের সুদি কর্মের সাথে জড়ানোর যেই কারণগুলো পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো মানুষের লেনদেন সংক্রান্ত সমস্যার জন্য। এখনকার জামানায় অনেক মানুষ আছে, দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা তার কাছে আছে। অন্য কেউ এসে যদি তার কাছে কিছু টাকা কর্জ চায়, ধার চায়, ঋণ চায়, সে দিতে ভয় পায়। কারণ কি জানেন? কেউ যদি কাউকে টাকা ঋণ দেয়, কর্জ দেয়, কি যে এক বিপদে পড়ে, আর যারে দেয় তাকে যে কত বড় বিপদে ফেলায় দেয় তার আর ঠিক থাকে না। এই যে অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও টাকা ধার দেয় না কেন? কেউ যদি কাউকে টাকা ধার দেয়, তাহলে ওই টাকা যথাসময়ে ফেরত পাবে, এই রকম নজির দুনিয়ায় খুব কমই হয় এখন। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, কেউ যদি ব্যাংক থেকে লোন উঠায়, আশা, প্রশিকা, ব্যারাক, এগুলো আছে আপনাদের এদিকে? আছে। এগুলোর থেকে যখন লোন উঠায়, সপ্তাহে সপ্তাহে সুদ সহ কিস্তি দেয়, দেখবেন ওই লোকটা আর একজনের থেকে সাধারণ কর্জে হাসানা যদি এনে থাকে, সেটা ফেরত দিতে গড়িমসি করে ঠিক, কিন্তু সুদের টাকা দেওয়ার ক্ষেত্রে সে পিছপা হয় না, ওইখানে সে ঠিক মতোই যথাসময়ে টাকাটা ফেরত দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেন? এই সুদি লেনদেনের ক্ষেত্রে যথাসময়ে সুদ সহ টাকা দিলে সওয়াব হবে? জোরে বলেন না, সওয়াব হবে? এই জন্য শয়তানও ওকে বলে যথাসময়ে দিয়া দে, কাজে লাগবে। তা যে কথার থেকে অন্যদিকে চলে যাচ্ছিলাম, যে দায়িত্ব ছিল যদি কেউ আমার কাছে কিছু পায়, আমাকে নিজ দায়িত্বে তার হক ফিরাইয়া দিতে হবে। কিন্তু আমরা হক ফিরাইয়া দেওয়া তো দূরের কথা, আমরা জেনে বুঝে আর একজনের হক ভক্ষণ করার জন্য আমরা প্রস্তুত থাকি। এটা কখনো ঠিক না। সেজন্য লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদার হতে হবে আমাদের।
কেউ যদি দুনিয়ায় আমার কাছে কোনো পাওনা থাকে, কোনো মানুষের হক যদি আমার কাছে থাকে, কিয়ামতের দিন যে আমার কাছে পাবে, সে যদি সেই হকের দাবিটা আমার কাছে করে, আমি টাকা পয়সা দিয়ে তার হক আদায় করতে পারবো না। আমাকে কিয়ামতের দিন আমার নেকি দিয়ে অথবা ওই পাওনাদারের গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। সেজন্য দুনিয়াতে আমাদের একটা উসুল থাকবে যে আমাকে যেন দুনিয়া থেকে এই অবস্থায় না যেতে হয় যে কেউ আমার কাছে কোনো হক পায়। এই বিষয়টা খেয়াল রাখবো। দুনিয়ায় আমি একটু মানুষকে ছাড় দিব, আমি একটু কম নিব, মানুষের একটু বেশি দিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়াতে ছাড় দিলাম, হয়তো এই ছাড়ের বিনিময়ে আখিরাতে আমাকে আপনাকে ছাড় দিয়ে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। সেজন্য লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতার বিষয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এটার মোটামুটি ধারণা আমাদের আছে। তাহলে 1 নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে।